ওরে আমার বন্ধুরা রে, আমি কালকে যখন বাজারে লেম্বু কিনতে গেছি রে, লেম্বুর দাম শুনে আমার তো মাথা ঘুরালো। 20 টাকা গুড়া লেম্বু, এক আলি লেম্বুর দাম 80 টাকা। লেম্বুর বিচির দাম না আমার বিচি খান্দে উঠে গেল। এখন কি বুঝলেন ভাই, বাংলাদেশের ব্যবসায়িক যদি লেবু যদি 80 টাকা কেজি হয় তাহলে খেজুর কত টাকা হবে? খেজুরের জন্য আমি যখন আমার ছোট ভাইকে পাঠাইছি বাজারে রে ভাই 500 টাকা দিয়ে, 1 কেজি খেজুরের দাম নাকি 800 টাকা, শুনে নাকি ওর মাথা ঘুরে গেছে। এখন বলেন আমরা কি রোজা রাখতে পারবো কি না? ওরে ভাই, আমি দ্বিতীয় রমজান সৌদি আরবে করি। সৌদি আরবে যখন আমি রাস্তার পাশে খেজুর কিনতে গেছি, 500 টাকার খেজুর 250 টাকা, 1 কেজি খেজুর কিনে সেই জায়গায় বসে খাওয়া লাগিয়েছি। ওরে ভাই আমার বন্ধুরা রে, বাংলাদেশে এই রমজান মাসে সিন্ডিকেট ব্যবসায়ীরা পদইটা জায়গা ওরা সব কিছুর দাম বাড়াই দেয়। দেখবেন সিন্ডিকেট ব্যবসায়ীদের লইয়া মাতলে আমার বক্তার সার্টিফিকেট নষ্ট করে লইতে পারে। এখন আমি সিন্ডিকেট ব্যবসায়ীদের একটা কথা বলতে চাই আমার ভাই, ওরে সারো তোমরা এসব রে ভাই আমার বন্ধুরা রে, গরিবরা একটুখানি সারো, নাইলে তোমরাও ভবিষ্যতে অনেক বড় ভাবে ঠকবা। গরিবরা ঠকাইলা রে বড় লোক, গরিবরা ঠকাইলা রে বড় লোক, নিজে একদিন ঠকবা আর ঠগায় না রোজা মাস একটু দাও। এখন আমাদের দাবি একটাই, এই বাংলাদেশে যাতে সবজির এরকম দাম হয়, ফল ফসলের এরকম দাম হয়, সব কিছুর কম যাতে হাফ হয়ে আসে। কারণ এটা রোজা মাস, এই রোজা মাসে যদি আমরা ভালোভাবে কিছু না করতে পারি তাহলে সারা বছর কি করব? এই রোজা মাসে আমাদের গুনাহ মাফ করার সময় কিন্তু সিন্ডিকেট ব্যবসায়ীরা ওরা ওদের গুনাহ বাড়াইয়া দিতাছে। ওরা সব কিছুর দাম বাড়াইয়া এখন ওরা টপ। বলেন সবাই আমরা চাই যাতে সব কিছুর দাম কমে জায়গা রে ভাই, আমরা যাতে সহজ সরল ভাবে বাঁচতে পারি।